বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে, আরে ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব। ৩০ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে। ৩২ নম্বরে কি বাল রে? এই ৩২ নম্বর হলো এই শেখ মুজিব ৪৫,০০০ মানুষকে মেরেছে। এই ৩২ নম্বর তো সেই জায়গায় এটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে। বাঞ্চত শালা, কুত্তার মতো দাম দেন আমাদেরকে। তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক। পাকিস্তানি কাপড় চোপড়, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি। আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি, আমরা মডেল পেয়েছি পুরিমণি, আমরা মডেল পেয়েছি নীরা ইসরাফিল, এই হলো মডেল। পাকিস্তানের মডেল দেখছি ভাই। মডেলও যদি সুন্দরীও দেখতে চাই, এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে। বাংলাদেশের ফকিন্নির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে না। আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল, ওইটা হয়তো আমাদের মডেল। দেখছিস ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল? তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাই দিয়ে এগুলো করেছে। ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি, সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না, মানে এই এক হবে না। কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, তাদের যে নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো? আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো। এখন এগুলো করতে দেওয়া যাবে না। এই যে এখন মাঝে মধ্যে দেখেন না ৩২ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে। ৩২ নম্বরে কি বাল রে? এই ৩২ নম্বর হলো এই শেখ মুজিব ৪৫,০০০ মানুষকে মেরেছে। এই ৩২ নম্বর তো সেই জায়গায়। এই ৩২ নম্বরে বসে বসে ১৫,০০০ জাসদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বসে ৭৪ সালে ২৭ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে। এটা তো সেই জায়গা। এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ সব গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা। এটা কিসের তরিয়ে? আর এরা সব নাচানাচিতে আছে। আরে বাবা ৩২ নম্বর এখনো বলছি না বাঁচাইতে। ৩২ নম্বরে আসে কিছু তোর? ৩২ নম্বরে যা কিছু আছে ওই জায়গায়। আর এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি। এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো, দিক থেকে রায় হয়ে যাবে। তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবি? ভেলকি ৩২ নম্বরে কেন্দ্র করে তারপরে হয়েছে। সো এত উত্তেজনার কিছু নাই। এই বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না, এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা যাবে এইটারে কেন্দ্র করে, এই যে বাউলের দেখেন না, বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে। কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, 2টা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? বাংলাদেশের মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমার বল? হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর ওই যে মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই 2টার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে। বাঞ্চত শালা, ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে। দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে, আরে ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে। তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের ৩২ নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা হবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই। বা আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানায়েন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যেই মানুষটা কিনা করেছে। 2015 সাল 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জনে, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা। যাই হোক, এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন
গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মাকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়, তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফেলাইছিস, কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান ই করে, যা দেখিস। আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে। আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি, আর একটা পাকিস্তানি গেলে তার মিডিল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি, আর একটা বাংলাদেশের মানুষ কি। কুত্তার মতো দাম দেন আমাদেরকে, তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে, না আছে কোনো ইয়ে, না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক, আর্থিক, সামাজিক কোনো নিরাপত্তা নাই। রাস্তায় নামায় দেওয়া হয়েছে, এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারাই করে, ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে। আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষে আপনাদেরকে একটা জিনিস শোনাই, গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে। সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে, তার কাছ থেকে শুনে অনুষ্ঠান শেষ করি। হেলেনা ওই মুক্তিযোদ্ধার চার দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নাকি? 71 সালে জন্মই তো হয়নি। ওরে বানাই রাখছে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাইয়া ওই ইয়ে করছে, বানাইছে নেতারা এরম করছে ঢাকা নিয়ে আর টাহা নেছে। আরে ও তো আইডি কার্ড দিয়ে হয়তো জন্ম স্বাধীনই করে পয়সা, তুই যাওয়া আমাকে লাভ নাই, খালি খালি আমরা একটা করে দেওয়ানে অফিসে উল্টাই ফেলাই দেয়, কারণ আগে কোনো হাত নাই, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে কোনো ইয়ে নাই। আসলে ওই যে মহিলার কথা বলেন, ওটা আমি আগে পরে চিনি না।